আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঞ্চ নিডল দিয়ে আমার জীবনের প্রথমবার কাজ করার এক্সপেরিয়েন্স। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাঞ্চ নিডল। তো এই নিডলের সেটটা আমার কাছ থেকে 250 টাকা নিয়েছে। আসলে দোকান থেকে কিনলে একটু কমে পাবেন, কিন্তু অনলাইনে কিনলে একটু বেশি লাগবে, 450 কিংবা 400 টাকার মতো লাগতে পারে ডেলিভারি চার্জ সহ। তো এটার মধ্যে কি কি থাকে সেটা আমি প্রথমে দেখাচ্ছি। এই যে এটাতে সাথে একটা বই থাকে, মানে এর ভিতরে হচ্ছে কিভাবে আপনারা এটা ইউজ করবেন সেই সম্পর্কে ডিটেইল লেখা আছে। আপনারা চাইলে এটা পড়ে নিয়ে কিন্তু ইউজ করা শুরু করতে পারেন, তাহলে খুব সহজ হবে। আর আমি এটা দেখে দেখেই সব কাজ করার চেষ্টা করছিলাম, তো সেই এক্সপেরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমে বইটা খুলে এইভাবে একটু দেখে নিলাম যে কি করতে হবে। তারপরে এর মধ্যে যা যা আছে, এখানে যে দুইটা ইলেকট্রিক তারের মতো দিয়েছে সুতা ঢুকানোর জন্য। আর হচ্ছে এখানে যে সুচগুলো থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা এক্সট্রা সুচ থাকে, একটা একটু মোটা আর একটা চিকন। আর হচ্ছে যেটা নিডেলের মানে যে নিডেলটা হচ্ছে পাঞ্চ মেশিনটার সাথে আছে ওইটা অনেক বেশি মোটা। তো এই তিনটা সূচি আপনারা হচ্ছে পাবেন এই সেটটার সাথে। আর আমি আজকে এই মোটা নিডেলটা দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো মানে আমি আসলে করব প্রথমবার কাজ, কি কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই নিডেলটার ওই যে উপরের অংশটা কিন্তু খোলা যায়, যখন আপনারা সুচটা চেঞ্জ করবেন তখন এটা হচ্ছে এভাবে খুলে নিতে হবে। নিয়ে তারপরে আপনারা যেই সাইজের সুচটা ইউজ করবেন সেটা এখানে লাগিয়ে তারপর আবার এভাবে ঢুকিয়ে নিতে হবে। তো যেহেতু আমিও প্রথমবার এটা ইউজ করছি, আমিও আসলে খুব বেশি জানি না এর ব্যাপারে, তো খুব চেষ্টা করছি এটা লাগানোর, বাট প্রথমবার বুঝতে পারছি না কি হবে। তারপরে যাই হোক অনেক চেষ্টা করার পরে লাগিয়ে নিলাম, তারপরে যে ক্যাপটাকে লাগালাম। আর আমি আপনাদের সাথে কিন্তু ডিটেইল শেয়ার করার চেষ্টা করছি। আসলে প্রথমবার যদি নতুন কোনো কিছু দিয়ে কাজ করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি বিড়ম্বনার সম্মুখীন হতে হয়, যার জন্যই আমি সব কিছুই শেয়ার করছি যে কোনটা কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন সব কিছু। কারণ হচ্ছে যখন দেখবেন যে কোনো একটা কিছু লাগছে না বা হচ্ছে না, তখন হতাশ হয়ে অনেকেই হয়তো জিনিসটা নষ্ট করে ফেলবেন, যার জন্য আমি সব কিছুই দেখানোর চেষ্টা করছি। তো এখন যে কাজটা করব, আমি সুতাটাকে এই নিডলের সাথে লাগিয়ে নেব। তো এটা লাগানোর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে দুইটা ইলেকট্রিক তারের ভিতরে যেরকম তার থাকে আর কি, সেরকম দুটো জিনিস দিয়েছে এক্সট্রা। তো এটা দিয়ে সুতাটা ঢোকাতে হবে। তো এরকম সূচের মাথা থেকে এটা ভিতর দিক দিয়ে এরকম পিছন দিক দিয়ে বের করে নিতে হবে। তারপর সুতাটা আবার হচ্ছে সেই তারটার ভিতরে দিয়ে সুচ দিয়ে বের করে নিতে হবে। আমাকে একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করতে হবে। এই যে সুতাটা আমি ঢুকিয়ে এভাবে টান দিলাম, আর এটা কিন্তু বের হয়ে আসলো। আর এখানেই কিন্তু কাজটা শেষ না, আরও কিছুটা কাজ বাকি আছে। এই যে সুচের মাথায় যে একটা ফুটা আছে, এটা দিয়ে আবার হচ্ছে সুচটাকে বের করে নিতে হবে। তো এর জন্য আমি আবারও তারটাকে ওই দিক দিয়ে ঢুকিয়ে নিলাম এবং সুতাটা দিয়ে ভালো করে বের করে নিলাম, কারণ এই সুতাটা অনেক বেশি মোটা, এমনিতে আপনারা বের করতে পারবেন না। ওই তারটা ছাড়া কিন্তু কোনোভাবেই এটাকে ভালো করে বের করা যাবে না, তাই সব সময় ওটা সাথে রাখতে হবে। তো সে যাই হোক, এখন আমি যেটা করব, যেহেতু আমার প্রথম কাজ আমি বুঝতে পারছি না কি করব, তাই এখানে আমি একটা কলম দিয়ে এখানে হার্ট শেপ আঁকিয়ে নিলাম। আর এইটাই আমি এই নিডল দিয়ে সেলাই করার চেষ্টা করব। তো যাই হোক, এটা কোনো রকমে একটা হার্ট শেপ আঁকিয়ে নিলাম। এখন আপনাদেরকে দেখানোর পালা। তো আমি এই যে এভাবে শুরু করেছিলাম, যে প্রথমবার যখন এটা আমি পাঞ্চ করি তখন আসলে এটা দিয়ে কিছুই হচ্ছিল না। আমি একেবারে হতাশ হয়ে গিয়েছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করব। তারপরে যেটা মনে হলো যে সুচটা যেহেতু ভিতরে ঢুকে যাচ্ছে, তো উপরের এই পয়েন্টটা ভালো করে আটকে নিলাম।
তাহলে আর সুচটা ভিতরে যাবে না। আর উপরের ওইটা কিন্তু ভালো করে মানে টাইট করে নিতে হবে, যাতে করে সুচটা ওঠানামা না করে, একটা পয়েন্টে থাকবে, তখন একটু কাজ করতে পারবেন। তো আমি ক্যামেরার সামনে অনেকবার চেষ্টা করলাম, কোনোভাবেই আসলে আমি সেলাইটা করতে পারছিলাম না। আর আমরা কিন্তু অনেকেই ভাবি যে পাঞ্চ নিডল মানেই খুবই সহজ একটা জিনিস, খুব সহজভাবেই আমরা এটা করতে পারবো। হাতের সেলাইয়ের চেয়ে এটা অনেক বেশি সহজ দেখে মনে হয়, আসলে মোটেই এটা সহজ না। আমি অনেকবার এটা খোঁচাখুচির পরে ওই সুতাটা চেঞ্জ করে নিলাম। আমি একটা এখানে সামারিয়ান সুতা নিলাম। আবার আমার মনে হচ্ছিল যে আগের সুতাটা একটু পিচ্ছিল টাইপের ছিল, যার জন্য আমি সেলাই করতে পারছিলাম না। সেজন্য আমি একেবারে সামারিয়ান মানে সুতি একটা সুতা নিলাম আর এটা দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরার সামনে কোনোভাবে এটা দিয়েও পারছিলাম না। শেষ পর্যন্ত ক্যামেরা অফ করে অনেকবার ট্রাই করার পরে এইটুকু করতে পেরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে এটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার, যে যত বেশি প্র্যাকটিস করবে হয়তো সে তত বেশি ভালো পারবে। আর প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব না। আর এই এক্সপিরিয়েন্সটাই আমি এখান থেকে নিলাম। আমি ভেবেছিলাম খুব সহজেই হয়তো আমি এটা দিয়ে হাতের কাজ করতে পারবো, কিন্তু না, কোনোভাবেই সেটা সম্ভব না। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যদি এটা দিয়ে ভালো কোনো কিছু আশা করেন তাহলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।